তো দেখেন মূলত আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে ইয়ার টপার আর স্পট হিলিং ব্রাশ। আর আমি এখান থেকে মূলত টার্গেটের ভিতরে রাখছি যে যে টুলসটা আমার প্রয়োজন হবে। এখান থেকে আমাদের ক্রুপ টুলটাও প্রয়োজন। তো ক্রুপ টুলটা জাস্ট আপনি কয়েকটা ক্ষেত্রে ইউজ করতে পারেন, এবং আমরা এই টুলসগুলো দেখাবো কাজের ক্ষেত্রে যখন আমরা কাজটা করব, যেমন ধরেন লাইক বিজনেস স্টার্ট করব যখন, তো ওই প্রজেক্টগুলোর ভিতরে এই কাজগুলো দেখাবো আমি। আর স্লাইডের কাজগুলো স্লাইড হচ্ছে আলাদা বিষয়, এটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। বিভিন্ন সময় ইমেজগুলো সেভ করার জন্য আলাদা আলাদা ইমেজগুলো সেভ করার জন্য সেট করা হয়। তো আমরা মূলত দেখবো ইয়ার ডপারের কাজ, ইয়ার ডপারের কী কী আছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। যেমন আমি যদি একটা পিকচার নিয়ে আসি, আমি পিকচারগুলো এখান থেকে সার্চ না দিলেই বেটার হবে, কারণ হচ্ছে এখানে অনেক বাজে বাজে ইমেজগুলো আসে, যার কারণে এগুলো সার্চ না দেওয়াই বেটার রাখে। আমি যেখানে আমার আছে এখান থেকে নিয়ে আসি। ওকে, আমি এটা নিতে পারি অথবা এটা নিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে ধরেন একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা আমি কালার চাচ্ছি যে এখান থেকে কোনো একটা কালার হবে। তো কালারটা যদি আপনি এখান থেকে কোনো একটা করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে ডাবল ক্লিক করে দেন হচ্ছে কালারটা দিতে হবে। কিন্তু এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এয়ার ডপারটা আসতেছে। যদি আপনি এখান থেকে এয়ার ডপার দিয়ে কালারটা চুজ করেন, তাহলে কিন্তু সেই কালারটা হচ্ছে। তো মূলত এটা আসলে ইয়ার ডপারের কাজ আমি এখান থেকে দেখাতে চাচ্ছি না, চাচ্ছি যে ইয়ার ডপার দিয়ে সরাসরি দেখাই। ইয়ার ডপারের ভিতরে আরও কিছু আছে, 3D ম্যাটেরিয়াল ইয়ার ডপার আছে, তারপর হচ্ছে কালার সিম্পলার আছে, টুল রোলার টুল আছে, অ্যান্ড হচ্ছে নোট টুল আছে, অ্যান্ড এখান থেকে আরও কিছু টুলস আছে। তো আমরা জাস্ট ইয়ার ডপারটা দেখি। আর 3D ম্যাটেরিয়াল টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে 3D কাজের জন্য। তো আমরা হয়তো যদি কোনো দিন এই ফ্রি ক্লাসে হোক বা এই 3 মাসের ভিতরে যদি কখনো 3D নিয়ে কাজ করে অবশ্যই দেখাবো আপনাদের। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে মূলত এখান থেকে কালার সিলেক্ট করার জন্যই আমাদের ইয়ার ডপারটা ইউজ করা হয়। যেমন আমরা যে কোনো কালার এখান থেকে ধরেন একটা ইমেজের ভিতরে আপনার কত কালার আছে আপনি হয়তো বা এভাবে দেখতে পাবেন না, বা খালি চোখে এইভাবে দেখা যায় না। যদি জুম না করেন আপনি এটা কখনোই দেখতে পারবেন না। পিক্সেল যদি আপনি না করেন তাহলে দেখতে পারবেন না। তো আমরা ধরেন যে এই যে কালারটা আছে, আমি এই কালারের ভিতর থেকে একটা কালার নিয়ে যাচ্ছি। ওকে, আমি এই কালারটা নিলে কিন্তু আমার এই যে এখানে দেখেন ফরগ্রাউন্ড কালারে যে কালারটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই কালারটা এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন যে কালারটা নিব আমি, ওই কালারটা কিন্তু এখান থেকে হবে। তো এই যে বিষয়টা যে আমরা এখান থেকে ইয়ার ডপারের দিয়ে আমরা যে কোনো কালার আমাদের ইমেজ থেকে নিতে পারি, অথবা যে কোনো ডিজাইন আমরা তৈরি করবো সেই ডিজাইন থেকেও আমরা একই কালারটা নিতে পারি। এখান থেকে ধরেন আমার এই রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটার কালারটা আমি চাচ্ছি যে এই ধরনের কোনো একটা কালার হবে, দুইটার ভিতরে দুইটা কালার হবে। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের এখানে কালারগুলো আমরা চুজ করতে পারতেছি। ওকে, আমি চাচ্ছি যে এই ধরনের একটা কালার নিব, অ্যান্ড কালারটা নেওয়ার পর আমি চাচ্ছি যে এই সিমিলার কালারটাই আমি এটার ভিতরে দিব। ওকে, তখন কিন্তু আমি এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমি আবার এই ইয়ার টপার দিয়ে কিন্তু আমি এখানে নিচ্ছি। দেখেন আমার সেম কালারটা কিন্তু এখানে হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে ইয়ার টপার। এই ইয়ার টপার জাস্ট আপনার কালারটা সিলেক্ট করতে পারবেন, আপনি যে কোনো কালার চান সেই কালারটা আপনি চুজ করতে পারবেন। আর এই ইয়ার টপার মূলত সব থেকে বেশি ইউজ হয় ইমেজের ভিতরে। যেমন আমরা যদি একটা গার্ল ইমেজ নিয়ে আসি। আর একটা কথা যে গার্ল ইমেজ দিয়ে কাজ করার কেন কাজ করি আমরা, বা অন্য কোনো ইমেজ দিয়ে তো আমরা কাজ করতে পারি। তবে এই কথাটা হচ্ছে আমরা এটা আসলে পার্সোনালি হিট করবে, যাই হোক। তো আমি চাচ্ছি যে কিছু একটা ভালো একটা ইমেজ নিব। তো দেখি, এই যে একটা পার্সোনালি এটা ইমেজটা অনেক সুন্দর, এটা সেভ করে নিতে পারি অথবা কপি করে নিতে পারি। ফ্রি উইকের একটা ইমেজ। ওকে, কন্ট্রোল ভি। দেখেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করে দিলাম। এখন একটা জিনিস দেখেন, আপনারা হয়তো পেস্ট করছেন কিভাবে, এখানে কন্ট্রোল কি দিয়ে পেস্ট করছেন? কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন আপনি। শর্টকাটগুলো হয়তো পান না, এখনো শর্টকাট দিছি তো আমি, শর্টকাট পান নাই। ইলাস্ট্রেটরের শর্টকাট তো দেওয়া হয়েছে, আমি আমি শর্টকাট তো দিয়ে দিয়েছি আপনাদের শর্টকাট তো দেওয়া হয়েছে, আপনারা হয়তো এটা ফলো করেন না। আজকেও দেখলাম যে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ক্লাস আছে কিনা, তো আমরা তো রুলস। আচ্ছা, হ্যাঁ এটা দিছিলেন ভাইয়া। এই যে শর্টকাট, এগুলো কিন্তু শর্টকাট, আপনারা হচ্ছে শর্টকাটগুলো ইউজ করবেন। যেমন এই যেখানে আমি এখানে শর্টকাট বলতে A to Z শর্টকাট আছে এখানে, ঠিক আছে? A to Z পাবেন আপনি এখান থেকে। আমি ফটোশপে যতগুলো আছে দেখেন, এডিট মেনুর ভিতরে আনডু রিডুর যে শর্টকাটগুলো সেগুলো ইউজ করতে পারবেন। আবার এখানে আপনি যদি আরেকটা বিষয় আমি আপনাদের শর্টকাট বলি, সেটা হচ্ছে যে
ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি যখন একটু ভালো ডিজাইনার হয়ে উঠবেন, যখন আপনার কাজের চাপটা অনেক বেশি থাকবে, তখন কিন্তু আপনি শর্টকাট ছাড়া কাজ করতে পারবেন না। আর শর্টকাট করলে কি হবে, শর্টকাট করলে আপনি অনেক তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে, আমি চাচ্ছি যে এখানে মুভ টুলে যাব, তো মুভ টুলে কিন্তু আমি এখানে ক্লিক করে যেতে হচ্ছে। ধরেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে যাব, আমি কিন্তু রেক্ট্যাঙ্গেলে যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। এখন যদি আমি শর্টকাট ইউজ করি, যে কোনোটা শর্টকাট, ধরেন আমি এখানে যদি ইউ ইউজ করি, মানে ইউ এ ক্লিক করলে কিন্তু আমার রেক্ট্যাঙ্গেল নিয়ে আসবে। আমি যদি এতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডিরেক্ট সিলেকশনে নিয়ে যাবে। বিতে ক্লিক করলে মুভ টুলে নিয়ে যাবে। আবার আরতে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে রোটেট টুল, কি বলে এটাকে, আমার মনে নেই, খেয়াল নেই, রোটেট টুল, হ্যাঁ রোটেটে নিয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু শর্টকাট, আর শর্টকাটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এই শর্টকাটগুলো চেঞ্জ করার জন্য আমি কিন্তু এখানে অনেকটা হার্ডে চলে যাচ্ছি। তো এখান থেকে যেহেতু শর্টকাটের কথাগুলো উঠলো, এই কারণে আমি শর্টকাটগুলো দেখিয়ে নিই। তো আপনি এডিটে যদি যান, এখান থেকে আপনি প্রিফারেন্স পাবেন, এই দেখেন এখান থেকে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন পাবেন। এই কিবোর্ড শর্টকাটে যদি আপনি ক্লিক করেন, দেন এখান থেকে আপনাকে একটা উইন্ডো মেনু দিবে, বা শর্টকাট মেনুর একটা উইন্ডো দিবে। তো এই উইন্ডোর ভিতরে আপনি এখানে দেখবেন যে ফাইলের আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, টাইপ আছে। অ্যান্ড আপনি যদি চান যে এখান থেকে আপনি এই যে মেনু বারগুলো, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মেনু বার। তো আমি চাচ্ছি যে এইগুলো মেনু বারে আমরা চেঞ্জ করবো না, আমরা চাচ্ছি যে শর্টকাটগুলো আমি টুলসে ইউজ করবো। তাহলে যেখানে শর্টকাট ফর, এখানে আপনি টুলসটা সিলেক্ট করে দেন। দেন টুলসটা সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মুভ টুলের ভি দেওয়া আছে। আপনি যদি চান যে এখান থেকে মুভ টুলের আপনি এমই দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি এখানে এম ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তবে এখানে যখন আপনি এম দিবেন, তখন দেখেন এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলের ভিতরে কিন্তু এম দেওয়া আছে। এখন এটা কি করবেন আপনি, তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে যে সবগুলো যাতে শর্টকাট এক না হয়ে যায়। যদি সবগুলো শর্টকাট এক হয়ে যায় তাহলে কিন্তু আপনি এটা অনেকটা ঝামেলায় পড়ে যাবেন। আর যখন আপনি এটাকে ওকে করবেন, তখন আপনাকে এখান থেকে এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে এম ক্লিক করি, তাহলে দেখেন এটা মুভ টুলে রয়ে গেছে, কিন্তু আমাদের শর্টকাট কিন্তু এটা মুভ টুলে কি করে, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলে কিন্তু মুভ দেওয়া আছে, এম দেওয়া আছে। তো আমরা এম ক্লিক ভাই আমার মনে হয় কি এটা ডিফল্ট অবস্থাতে থাকলেই ভালো। না, ডিফল্ট অবস্থায় থাকলে ভালো। আমি কিন্তু এই যে আমার ইলাস্ট্রেটরে কিন্তু সবগুলো শর্টকাট আলাদা, এবং কি আমি ইলাস্ট্রেটরে পার্সোনালি শর্টকাট তৈরি করে নিয়েছি। ওই জন্যই তো, আচ্ছা ঠিক আছে। জি ইলাস্ট্রেটরের সবগুলো শর্টকাট আমার এখান থেকে এগুলার এ টু জেড শর্টকাট, এখান থেকে এ টু জেড শর্টকাট সবগুলো আমার নিজের তৈরি করা। এবং কি যেখানে দেখতে পাচ্ছেন যত কিছু, এগুলো কিন্তু সব আমার নিজের একটা আর্টবোর্ড, এটা ওয়ার্ক স্পেস, দেখেন এখানে মাই ওয়ার্ক স্পেস হেয়ার। তো আমি এটা সম্পূর্ণ নিজের মতন করে তৈরি করে নিয়েছি, ঠিক আছে। আমার যখন যেটা মনে হয় সেটা আমি করতে পারি। তো এখন সেটা হচ্ছে আপনাদের বিষয়, যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন, এটা আমি দেখালাম। এখন করতেই হবে এমন কোনো কথা নাই। তো এটা যদি আপনি করতে চান করতে পারবেন। ওকে, শর্টকাটের বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আর একটা বিষয় যে আমরা এখান থেকে যে ইমেজটা নিয়ে আসলাম, আমি ইমেজটা নতুন পেজে নেই। ধরেন আমি এখান থেকে যে ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটার যদি আপনি রেজলিউশনটা ঠিক রাখতে চান, ধরেন আমি এখান থেকে একটা কপি করে নিলাম, এটাকে নাম করে দিই একটাকে। ওকে, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আমি একবার ছোট করলাম, ছোট করে রাইট ক্লিক করলাম। এখন আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আবার বড় করলাম। এখন রাইট ক্লিক করলাম, দেখেন এটা রেজলিউশনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে এই বিষয়গুলো আপনারা হয়তো এই সমস্যাটায় পড়তে পারেন। এই যে রেজলিউশনটা নষ্ট হয়ে গেছে, এটা যদি আপনি ঠিক রাখতে চান, মানে রেজলিউশনটা যদি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ইমেজটা আনার পর, আপনি যেখান থেকে আনেন এখানে পেস্ট করার পর আপনাকে ডান ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখবেন। তাহলে আপনি এই ইমেজটাকে যতই ছোট করেন, যতই বড় করেন, কোনো সমস্যা হবে না। আপনি ধরেন ছোট করে আমি এখানে রাইট ক্লিক করলাম, আবার এখানে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করলাম, দেখেন আমার রেজলিউশনটা কিন্তু কোনো নষ্ট হয় নাই, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। দেন দেখেন আমরা এখান থেকে যে বিষয়টা এখন দেখব সেটা হচ্ছে যে আমরা ইয়ারডপার দিয়ে আমরা এটার কালার কম্বিনেশনটা চুজ করা শিখব। আমি যদি চাচ্ছি যে এই ইমেজ থেকে আমি একটা কালার চুজ করব, কয়েকটা কালার নিব, এবং কি এই বিষয়গুলো ইউজ হয় কোথায় বেশি, সেই জন্য আমি কিন্তু এটা নিয়ে আসছি। তো এই বিষয়গুলো ইউজ হয় সব থেকে বেশি হচ্ছে ব্রাশে অথবা এখান থেকে এই যে স্মার্ট টুল যেটা আছে, এই টুলসটাই বেশি ইউজ হয়, এই ইয়ারডপারটা। তো এগুলো কেন ইউজ হয় বেশি? এগুলো বেশি ইউজ হয় এই কারণেই, ধরেন আপনি এখান থেকে ব্রাশ নিচ্ছেন, আপনি চাচ্ছেন যে এটাকে আপনি মানে এখান থেকে সিমিলার কিছু কালার নিয়ে আপনি এগুলো ব্রাশ করতে যাচ্ছেন বা ইরেজ করতে যাচ্ছেন। আপনি যখন অল্টার ক্লিক করবেন, দেখেন এটাকে রাস্টারাইজ রয়েছে, আমি এটাকে একটা কপি করে নেই। ওকে, আমি এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিলাম, তাহলে আমার অরিজিনাল লেয়ার হয়ে গেল, ইমেজ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাকে এডিট করতে পারবো, কিন্তু এখন ধরেন এই ইরেজার ব্রাশটা আমি এখান থেকে কন্ট্রোল ধরলে দেখেন যে আমাদের এখানে কিন্তু অল্টার ধরলেই কিন্তু আমাদের এখানে একটা ইয়ারডপার দিচ্ছে। এখন আমি যদি চাই যে এখানে সিমিলার কালারটা নিব, এখান থেকে নিয়ে আমি এখান থেকে কিন্তু ইরেজ করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন ইরেজ করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে ইমেজটা।
এখন ইমেজটা যদি ঠিক রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখন আমি যদি এখানে সুন্দরভাবে স্মুথভাবে করতে চাই, আমাকে ডান ক্লিক করে এখানে দেখবেন যে সফট ব্রাশ একটা আছে, সফট ব্রাশটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটার সাইজটা একটু ছোট করে নিচ্ছি। ওকে, আপনার সাইজটা হয়তো এইভাবে দেখা যাবে। তো এখান থেকে সফট যে ব্রাশটা আছে, সফট রাউন্ড ব্রাশ, তাহলে আপনি যদি এই ব্রাশটা দিয়ে এখন কাজ করেন একটু বড় করে, একটু অপাসিটি কমিয়ে নেবেন। ওকে, এখন কিন্তু আপনি এটাতে কাজ করতে পারবেন। দেখেন এই যে এটা কিন্তু কালারটা হচ্ছে, দেখছেন এই কালারটা কিন্তু এখন হচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, আমি এটা রাখতে চাচ্ছি না। আমি এখানে সিমিলার কালারটা নিয়ে এখান থেকে আমি জাস্ট ইরেজ করব, ওকে, বা ব্রাশ করব। ওকে, দেখেন এই যে কালারটা কিন্তু হচ্ছে, আমি এখান থেকে কিন্তু কালারটা নিতে পারছি। আচ্ছা, এখান থেকে ধরেন এটাকে আমি মুছে দিতে যাচ্ছি। ওকে, দেখেন এটা কিন্তু মুছে যাচ্ছে। এই বিষয়গুলোর জন্য মূলত এইগুলো ইউজ হয় এবং কি অ্যাডভান্স কিছু কাজের জন্য ইউজ করা হয়। দেখেন আমার কিন্তু এটা এখন আর ওই রকম নাই। আর একটা বিষয় যে আমরা এখান থেকে ধরেন কিছু সময় এই ইমেজগুলো কিন্তু আমরা আরও সুন্দর করে তুলতে পারি। কে জানি বলছিল যে ওই দিন, কালকে না তার আগের দিন, যে আমরা ইমেজটাকে আরও সুন্দর কীভাবে করে তুলতে পারি। তো এই বিষয়গুলো আজকে এই ক্লাসে অবশ্যই অনেক ভালো করে জানতে পারবেন। তো আমরা এটাকে ডিলিট করি, আমরা জাস্ট কাজের ভিতরে চলে যাই। যেমন আমরা এখান থেকে আমরা ইয়ারটপারের কাজটা দেখলাম, ইয়ারটপারে জাস্ট কালারগুলো সিলেক্ট করা হয়। দেন আমরা যাবো হচ্ছে স্পট হিলিং ব্রাশের সবগুলো টুলস নিয়ে আজকে কথা বলবো, এবং আপনারা অনেক ভালো করেই বুঝতে পারবেন যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কী কী কাজ করা যায়। তো মূলত আমরা প্রথমেই একটা ইমেজ নিয়ে আসতে হবে আমাদের। তো আমি এখান থেকে সার্চ দিচ্ছি SPOTFACE। ওকে, স্পট ফেস দিয়ে আমি এখানে সার্চ দিলাম। ওকে, স্পট ফেস দিয়ে সার্চ দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেজ আসতেছে, এবং কি এই ইমেজগুলোয় দেখেন এখানে কিন্তু অনেকগুলা মুখে কিন্তু অনেক ধরনের স্পট আছে, এবং কি এখানে দেখতে পাচ্ছি আমি। তো এই স্পটগুলো রিমুভ করার জন্য আসলে মূলত স্পট হিলিং ব্রাশ টুলগুলোকে ইউজ করা হয়, এবং কি শুধু এই কাজের জন্যই না, এই টুলসের কিন্তু আরও অ্যাডভান্স কাজ আছে। আমরা জাস্ট এখান থেকে যেগুলো দেখতেছি এগুলো কিন্তু একদমই বেসিক কাজ দেখতেছি। ওকে, আমরা এখান থেকে কিছু ইমেজ নিয়ে আসি এবং কি এই কাজগুলো দেখবো আমি, যে এই কাজগুলো কীভাবে কমপ্লিট করতে হয়। তো দেখি ভালো কিছু এইচডি ইমেজ লাগবে আমার। ওকে, জাস্ট আপনাদের সিম্পলি কিছু দেখাবো। ওকে, আমরা ভালো দেখি ভালো ইমেজ পাই কিনা। এই ধরনের ইমেজগুলো অনেক সুন্দর লাগে, তবে পাচ্ছি না। তো আচ্ছা, ভালো দেখে কিছু একটা ইমেজ খুঁজে নেবেন। আমি এখান থেকে দেখি নর্মালি কিছু ইমেজ ইউজ করি, এই ধরনের কিছু ইমেজ যেগুলো এইচডি ইমেজ, দেখেন যেটা কিন্তু একটা এইচডি, আমার এই ধরনের কিছু একটা প্রয়োজন। আবার কিছু ইমেজ আছে যেগুলো কিন্তু আপনার দেখলেই মানে কেমন জানি লাগবে, তো ওই ইমেজগুলো নিয়ে আবার কাজ করেন না, তাহলে আবার কাজ করতে ইচ্ছা করবে না। তো আমি এটাকে প্রথমে কি করব, আমি এখান থেকে আমি এটাকে চাচ্ছি যে এই ধরনের থাকবে। আমার এখান থেকে আমার ছোট বড় হওয়ার কোনো প্রয়োজন না। আমি এটাকে সিলেকশন করলাম, ইমেজ, দেন এখান থেকে ক্রপে ক্লিক করবেন, দেন কন্ট্রোল-D, দেন আমি এখন একটু ঝুম করে নিব। দেন এখন দেখেন ইমেজটার রেজুলেশন কিন্তু সেম ঠিকই হয়ে গেছে। ওকে, দেন আমরা এটাকে একটা কপি করে নিতে পারি, কন্ট্রোল-J দিয়ে আমি এটাকে কপি করে নিলাম, আর এটা কিন্তু শর্টকাট। আর এই যে এখন দেখেন আমি এটা চাইলে এটা কিন্তু টান দিয়ে নেব। কোয়েশ্চেন ছিল, জি, ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে এটা লক আর আনলক করলে সুবিধা কি লক দেওয়া আছে? আচ্ছা, ধরেন আমি এই ইমেজটা নিয়ে কথা বলি, যেহেতু ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন। ধরেন আমি এই ইমেজটাকে যদি লক করি কখনো, তাহলে এই ইমেজটা কখনো নড়াচড়া করবে না, ঠিক আছে? ধরেন উপরের ইমেজটা কিন্তু আমরা এখন নড়াচড়া করতেছি, ঠিক আছে? ধরেন আপনি কাজের এক সময় এভাবে নড়ে গেল, বা এখান থেকে হয়ে গেল একটু সরে গেল, তখন কিন্তু আপনার এটা সমানভাবে নিয়ে বসাইতে অনেকটা কষ্ট হবে। এবং কি এটা হচ্ছে এরকমই যে আপনি যখন একটা ইমেজ অথবা যে কোনো কিছু নিয়ে কাজ করেন, সেটা যদি আপনি লক না থাকে তাহলে সেটা সরে গেলে আপনি সেটা সঠিক জায়গায় নিয়ে বসাতে পারবেন না, আবার নতুন করে আপনাকে করতে হবে। এই কারণে এগুলো লক থাকা অনেকটা বেটার। আর যদি লক না চান তাও কিন্তু লক না থাকলে কিন্তু হবে, আর লক থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না। এটার ভিতরে এক কথায় এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কোনো স্পট পড়বে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তাহলে এই যে এটা নিচেটা একটু সময় নিচেটা লক করা থাকলে ভালো। জি জি জি, এটা লক করে রাখবেন সব সময়। আর অবশ্যই বুঝতে পারবেন যে আর একটা কথা, যখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন কিন্তু এগুলো লক থাকে না বা লক রাখা যায় না। লক রাখলে অনেকটা প্রবলেম হয়। সেটা কি কারণে? অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো হচ্ছে এই লক থাকলে, কোনো ফাইল যদি লক থাকে তাহলে সেটা আপনার অ্যাপ্রুভ করবে না। এটা হচ্ছে প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসের কথা বলতেছি আমি। তো
তো এই মার্কেট প্লেসগুলো কিন্তু লক থাকলে এগুলো অ্যাপ্রুভ করে না। ওকে, আমরা সেই প্রজেক্ট বিষয়ে যখন কাজ করব তখন বুঝতে পারবেন এগুলো। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেকগুলা স্পট রয়েছে এবং এই স্পটগুলো আমরাকে কয়েকটা ইমেজের মাধ্যমে আমরা দেখব এই টুলসগুলোকে। তো আমরা প্রথমে যে টুলসটা আছে আমাদের স্পট হিলিং ব্রাশের টুলটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই টুলসটা নিয়ে একটু ঝুম করে কাজ করব। আমি এখান থেকে চাচ্ছি এটাকে বড় ছোট করব। আপনি চাইলে ডান ক্লিক করে এটা সাইজটা বড় ছোট করতে পারবেন। আবার যদি চান যে আপনি এটাকে শর্টকাটে ছোট বড় করবেন তাহলে আপনি থার্ড ব্র্যাকেট এন্ড হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট ছোট বড় করতে পারবেন থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, দেন আমরা একটা ক্লিক করার পরে আমাদের স্পটটা চলে যাচ্ছে। এখানে দেখেন আমি একটা ক্লিক করার পরে এগুলো চলে যাচ্ছে স্পটগুলো, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় যে আপনি একটা ক্লিক করবেন। আরেকটা বিষয় আছে যে আপনি যদি এই যে টুলসটা আপনি দেখতে পাচ্ছেন যেটাতে আমি কাজ করতেছি এখন, এই টুলস দিয়ে যদি আপনি একসাথে 3টা থেকে 4টা ক্লিক করেন একই জায়গা তাহলে ওই ইমেজটা নষ্ট হয়ে যাবে, অথবা ওই ইমেজটা একটা আলাদা ধরনের একটা স্পট পড়বে যেটা আপনি রিমুভ করতে পারবেন না। লাইক এই যে এখান থেকে দেখেন আমি এখানে কয়েকটা ক্লিক করতেছি, তবে এইটা কিন্তু যাচ্ছে না। ভাইয়া একটার জন্য একটা ক্লিক নাকি? জি জি, তার কারণ কি দেখেন এটা কিন্তু যাচ্ছে না। এটা কি করা যায় এখন, কিন্তু এটা যাচ্ছে না। তো এই যে বিষয়টা যে এটা যাবে না আপনার, কেন যাবে না? কারণ এটা 1 থেকে 2টা থেকে 3টা ক্লিক করলে এটা মানে অনেকটা প্রবলেম করবে আপনাকে। তো এই কারণে আমি বলতেছি যে আপনারা এখানে 1 থেকে 2টার বেশি ক্লিক করবেন না। আমি এটাকে রিমুভ করে নিচ্ছি, এটাকে আমি রিমুভ করে নিচ্ছি। ওকে, এটা রিমুভ হবে না, আমি এটা অন্যভাবে রিমুভ করব। ওকে, আমি এখান থেকে এগুলোকে একটা করে ক্লিক করে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি আগে। আর এগুলো দেখেন অনেক বড়, এটা কিন্তু আমার ব্রাশটা কিন্তু অনেক বড়। আমি যেটা বড় মানে এটা সাইজ, এটা কিন্তু এটা কিভাবে কাজ করে আগে আপনাকে এটা বুঝতে হবে। যেমন আমি এটা যখন এখানে একটা ক্লিক করতেছি তখন কিন্তু আমার এটা রিমুভ হচ্ছে, তবে এটা রিমুভ কেন হচ্ছে? এটা কিন্তু রিমুভ হচ্ছে এমন যে এটা কিন্তু মাস্কিং এর মতন কাজ করে থাকে। যেমন এটাকে চতুর্দিক থেকে আপনাকে এটা চুম্বকের মতো টেনে নিয়ে এসে এটা মাঝখানে এটা একটা মাস্ক করে দিচ্ছে। এটাকে হচ্ছে স্পটটাকে রিমুভ করে দিচ্ছে। এটা তার মানে এই না যে এটাকে কেটে তারপরে হচ্ছে আপনাকে নতুন করে রিপেয়ার করতে দিচ্ছে, এরকম না। এটা মূলত চতুর্দিক থেকে টান দিয়ে নিয়ে এসে আপনাকে এটা মাঝখানে পূরণ করে দিবে। এটা হচ্ছে এই টুলসের কাজ, এবং এটা হচ্ছে চতুর্দিক থেকে আমাকে টান দিয়ে নিয়ে আসতেছে এবং নিয়ে এসে দিচ্ছে। এখন দেখেন আমি যদি এটা যদি বুঝতে চাই যে এটা চতুর্দিক থেকে কিভাবে নিয়ে আসতেছে, আমি তো এটা ওইভাবে দেখতে পাচ্ছি না, এটা চতুর্দিক থেকে নিয়ে আসতেছে। তো সেটা দেখতে গেলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন দেখেন এটা চতুর্দিকে কিন্তু যে ইগুলো রয়েছে দেখেন, এই যে দেখছেন এই যে এটা চারদিকে রয়ে গেছে না, এটা দেখেন এই যে এখানে চলে আসছে, দেখছেন এই যে মাঝখানে এতটুকুর ভিতরে তাকান আপনি দেখেন এটা কালারটা ওইখানে চলে গেছে। তো এই জন্য আমি বলতেছি যে এটা চতুর্দিক থেকে টান দিয়ে নিয়ে আসে এবং কি চতুর্দিকে টান দিয়ে নিয়ে এসে এটা মিলিয়ে দেয়। তো আমি এটাকে এই যেভাবে রিমুভ করে দিচ্ছি এবং কি এই ফেসটাকে যদি আপনি একদমই স্পটগুলো একদমই সুন্দরভাবে রিমুভ করতে চান তাহলে আপনাকে অনেকটা সময় নিয়ে কাজ করতে হবে এবং কি অনেক আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে। দেখেন এখানে ছোট বড় করে করে আপনার এগুলো কাজগুলো করতে হবে। আবার বেশি বড় করলে কিন্তু এটা ইমেজগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন ইমেজটা নষ্ট হয়ে গেছে অলরেডি। তো এগুলো অনেক ছোট ছোট করে নিয়ে কাজ করবেন, তাহলে কি হবে ইমেজটা ভালো থাকবে। তো আমি এগুলোকে নিয়ে ছোট ছোট করে কাজ করতেছি। তো এগুলো আমি এই একটা টুলস দিয়েই কিন্তু এইভাবে সুন্দর করে স্পটগুলো রিমুভ করতে পারবো। তবে এখান থেকে আরেকটা বিষয় থেকে যায়, যেমন আমরা এখান থেকে হয়তোবা একটা ইমেজ দিয়ে দেখালে আপনাদের অনেকগুলো অসুবিধা হতে পারে। এই কারণে আমি চাচ্ছিলাম না যে একটা ইমেজ দিয়ে দেখাই। তো এই বিষয়গুলো আমরা চাইলে কিন্তু যেগুলো দেখেন যে একটা ক্লিকে রিমুভ করতে পারছি, তবে আমরা কিন্তু যেখানে একটা ক্লিকে রিমুভ করতে পারবো না, এটা অনেকটা প্রবলেম করবে। এর জন্য আমাদের এখান থেকে ডান ক্লিক করেন, দেন এখানে দেখবেন যে প্যাচ টুল নামে একটা অপশন আছে। এই প্যাচ টুলটা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ধরেন যেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন, লাইক আমি এখান থেকে এতটুক জায়গা আমি সিলেক্ট করলাম। এখন আমাদের এখান থেকে ভালো একটা জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গাটা ভালো। তো ওই জায়গায় নিয়ে আমরা এটাকে ছেড়ে দিব, জাস্ট ওই জায়গাটা নিয়ে আমরা ছেড়ে দিলে এইটা কালারটা অনেকটা সুন্দর করে এটা রিমুভ করে দিবে। দেখছেন এটাকে আমরা যেখান থেকে আমি টান দিয়ে নিব ওইখান থেকে আমাকে সুন্দর করে এটা রিমুভ করে দেবো। তবে বেশি নেওয়া যাবে না, অল্প অল্প করে নিয়ে কাজ করবেন। কন্ট্রোল ডি, এখন দেখেন এটা আমার রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে এইখান পর্যন্ত আমি রিমুভ করবো একদম। ওকে, আমি টান দিয়ে নিয়ে ভালো জায়গায় ছেড়ে দিব। ওকে, কন্ট্রোল ডি। এখন দেখেন আমার এই যে এখানে একটু রয়ে গেছে, আমি এটাকে চাচ্ছি এটাকে নিয়ে ছেড়ে দেবো। ওকে, কন্ট্রোল ডি। এটা কিন্তু বেশি জায়গা যেখানে সেখানের জন্য। তবে আপনি শর্টকাটে এইগুলা টুলসগুলো আপনি যদি একটু ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ দিতে পারবেন। দেখেন এখানে দেখেন একটা দাগ রয়ে গেছে, এই দাগটা আপনি আবার নেন, কোনো সমস্যা নাই। আপনি এই টুলসটা আপনি বারবার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কন্ট্রোল ডি। এখন দেখেন এই যেখানে একটা রয়ে গেছে, আমি এটাকে টান দিয়ে নিব। ওকে, কন্ট্রোল ডি। এটা মূলত কিভাবে কাজ করে, এটা কিন্তু মূলত আপনার একটা ভালো জায়গা, আপনি দেখবেন যে একটা ভালো কোনো স্পট নাই, সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন। আমি হয়তো এখানে কোনো স্পট নাই বলে আমি কিন্তু এখান থেকে নিচ্ছি। তো
তবে আপনি যদি কোনো স্পট থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে নিতে পারবেন না। তবে আমরা সেই বিষয়ে দেখাবো যে কোথা থেকে আপনি নিতে হবে এবং স্পটটা বেশি থাকলে কি করবেন। তো অবশ্যই ওয়েট করেন, আমরা অবশ্যই ক্লাস নিচ্ছি, তো অবশ্যই আমরা ক্লাস পর্যন্ত থাকেন, অনেক কিছু শিখতে পারবেন আজকে ক্লাস থেকে। ওকে, এখান থেকে মূলত আমাদের স্পটটা কিন্তু মূলত আমরা রিমুভ করলাম, কিন্তু এটার সাথে কিন্তু ম্যাচ করবে না। এটা ম্যাচ করার জন্য আমরা কি করব, আমাদের যেইখান থেকে আমাদের এটা ধরবো, সিলেকশনটা ধরেন এইখান থেকে এইখান পর্যন্ত ধরছি, এটার পাশে দেখবেন কোথায় ভালো আছে। এটার পাশে যদি আপনি ধরেন তাহলে এই যে কালারটা থাকবে এই কালারটা সুন্দর করে ম্যাচ করে নিবে। আমি কিন্তু এগুলোর পাশে থেকে নিয়ে নিই, আমি কিন্তু অনেকটা স্পেস বা অনেকটা ফাঁকে থেকে নিয়েছি, তো যার কারণে আমার এটা ইমেজটা কিন্তু অনেকটা মানে বাজে দেখাচ্ছে বা এখান থেকে আমাদের একদমই ম্যাচিং করে নাই। তো আপনি সিলেকশন করে এখান থেকে আপনি যেখান থেকে নেন, এখান থেকে আপনি ধরেন নিলেন, এখানে পাশ থেকে নেবেন, তাহলে এটা ম্যাচিং করবে। বিষয়টা দেখেন এখন কিন্তু ম্যাচ করতেছে। এখন আমি যদি এখান থেকে যাই, এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করলাম, আমি এটা চাচ্ছি এটাকে এই জায়গায় নিয়ে ছেড়ে দেবো, কন্ট্রোল ডি। আমি এভাবে আবার সুন্দর করে ইমেজটাকে রিপেয়ার করে নিতে পারবো। ওকে, কন্ট্রোল ডি। এখন দেখেন আমার ইমেজটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে আপনাদের কাজ করতে হবে। আর এখান থেকে দেখেন যে এই চুলের ভিতর দিয়ে তারপরে এখানে অনেকটা ভিতরে চলে গেছে, এগুলো কীভাবে করবেন। এখান থেকে দেখেন যে আরও টুলস আছে, যেটা হচ্ছে যে হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলটা দিয়ে হচ্ছে কীভাবে কাজ করে, এটা কিন্তু আপনি এইভাবে কাজ করতে পারবেন না, ক্লিক করলে এরকম এরর আসবে। তো এটাকে আপনি অল্টার ধরবেন, অল্টার ধরলে দেখবেন যে একটা চিহ্ন দিচ্ছে আপনাকে, অল্টার ধরলে একটা চিহ্ন দেবে যেটা হচ্ছে তীরের মতন দেখাচ্ছে, মানে এটা হচ্ছে টার্গেট যেটা বলা হয়। তো এই ধরনের কাজের জন্য আসলে মূলত আপনি একটা ভালো জায়গা সিলেক্ট করবেন। ধরেন আমি এই জায়গাটা আমি সিলেক্ট করবো, অল্টার ধরে আমি এখানে একটা ক্লিক করলাম, অল্টার ধরে একটা ক্লিক করার পরে আমি এটা নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব, দেন দেখেন এটা চলে গেছে, এই দেখেন এটা চলে গেছে, বুঝছেন, এগুলো কিন্তু চলে যাচ্ছে। আমি এখান থেকে আমার সবগুলো কালার কিন্তু এখান থেকে যে কালারটা আছে এটা দেখেন, এটা কিন্তু একটা অন্য কালার। তবে এটা আমি যদি এই কালারে নিয়ে একটা ক্লিক করি তাহলে এই কালারটার সাথে ম্যাচ করে নিবে, কোনো সমস্যা নয়, এই কালারটার সাথে অটোমেটিক্যালি ম্যাচ করে নিবে। আমি চাচ্ছি যেখানে একটু হবে, এখানে একটু, যেগুলা। ওকে, বুঝতে পারতেছেন তো আপনারা, কোনো সমস্যা হচ্ছে কি? ওকে, আমরা যেখানে একটা দিচ্ছি, যেখানে একটা আছে, এখানে একটা। ওকে, দেন আমরা এখান থেকে উপরে যাই, এখানে দেখেন যেখানে আছে এইগুলোকে আমরা সুন্দর করে রিমুভ করে নিতে পারবো। এখন দেখেন আমরা কিন্তু এইভাবে জাস্ট এখানে কিন্তু ম্যাচিং হলো না, এটা কারণ কি, এটা বড় বড় করে নিয়ে এখানে হোয়াইটের ভিতরে ছেড়ে দিছি, যার কারণে আপনাদের তো বললাম যে এখানে কাছে থেকে নেবেন। এখন দেখেন আমরা এই রিয়েল ইমেজটা আমাদের কেমন ছিল অ্যান্ড আমাদের এই ইমেজটা কেমন হয়ে গেছে, মানে এটা স্পট, এটার নাই, এখন আর স্পট নাই। তবে এখানে আমাদের একটা দাগ ছিল যেটা হচ্ছে যে এটার, তো আমি চাইলে কিন্তু এটা নিতে পারি। এটা কীভাবে নেবো আমি, এটা কিন্তু ওইভাবে নেওয়া যাবে না। এখান থেকে আমি এটাকে চাইলে এই যে এখান থেকে আমাদের যেটা হচ্ছে স্মার্ট টুল, তো আমি এখান থেকে চাইলে এটাতে নিতে পারি। ওকে, এটাকে টান দিয়ে নিয়ে এটাকে ঠিক করে নিতে পারি। ওকে ওকে, অনেকটা দাগ হবে, আমি এটাকে ছোট ছোট করে নিয়ে কাজ করব, তাহলে কোনো দাগ হবে না। আমি এটা যদি ছোট ছোট করে নিয়ে কাজ করি তাহলে এটা কোনো দাগ দেখা যাবে না। এটার অনেকটা সুবিধা আছে। আর এই টুলসটা দিয়ে আমরা অনেকগুলো কাজ দেখাবো, এই একটা এই যে স্মার্ট টুল যেটা আছে এই টুলস দিয়ে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু ইমেজটা নষ্ট হয়ে গেছে, এটার কারণ আছে, এটা আমি দেখাবো। তো এখান থেকে স্পট হিলিং বা স্পটের বিষয়গুলো থেকে আপনারা বুঝতে পারছেন, এগুলো কিন্তু স্পট, দেখেন স্পট কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, একদম স্পট নাই এখন, আগে কীরকম ছিল এখন কীরকম আছে। তো এই বিষয়গুলো জাস্ট আমরা স্পটটা দেখাইলাম। তো এখন দেখাবো মূলত যে এই স্পটগুলো আমরা যদি বেশি থাকে তাহলে আমরা কীভাবে রিমুভ করতে পারি। তো এই বিষয়টা আমরা দেখাই, একটু ওয়েট করেন, আমরা একটু ভালো একটু বেশি স্পট দেখে নিয়ে আসি। লাইক এই যে ধরনের ইমেজগুলা, যেমন এই ধরনের ইমেজগুলো আপনি কীভাবে ঠিক করে নেবেন, এই যে ধরনের ইমেজগুলা, এই ধরনের ইমেজগুলো আপনারা কি ঠিক করতে, অনেকেই আছেন যারা কাজ করছেন আগে থেকেই, অনেকে পারবে অনেকে পারবে না। আমি একটু ক্লিয়ার ইমেজ নিয়ে আসি, ক্লিয়ার ইমেজ। আমি লাইক এই ধরনের কোনো ইমেজে যাচ্ছি যেটা হচ্ছে একদমই ইমেজগুলো বড় পাচ্ছি না। আচ্ছা, এই যে একটা পেয়ে গেছি, এটাকে আমি সেভ করতেছি, এটাকে ওপেন করে নিব আমি। ওকে, সেভ, দেন এটাকে ওপেন করে নিব।
ওকে, দেখেন আমাদের ইমেজটা অনেক বড়, একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। আপনি যদি চান এখান থেকে টান দিয়ে নিয়ে এসেও কপি করতে পারবেন। তো কপি করার পরে আমরা চাচ্ছি এটাকে একদমই রিয়েল একটা ইমেজ বা একদমই ফ্রেশ একটা ইমেজ চাচ্ছি। তো আমি এটাকে কিন্তু প্রথমে এটাকে কি করতে হবে, আমাকে এটাকে প্রথমে আমি এখান থেকে ইনভার্ট করে নিব। কন্ট্রোল আই দিলে এটা ইনভার্ট হয়ে যাবে। আপনি যদি কন্ট্রোল আই দেন তাহলে এটা ইনভার্ট হয়ে যাবে। এবং ইনভার্ট করার পরে আমি এখান থেকে ধরবো, আমি এখান থেকে নর্মাল আছে, এখান থেকে কিন্তু ব্ল্যান্ড মোড বা ব্ল্যান্ডিং অপশন বা ব্ল্যান্ড অপশন যেটা আছে, এখান থেকে আমি জাস্ট এখানে বিট লাইটটা সিলেক্ট করব। বিট লাইটটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে যাব হচ্ছে ফিল্টার, দেন এখান থেকে যাব আদার্স, দেন এখান থেকে হাই পাস লেখা আছে, হাই পাসটা আপনি যাবেন। দেন যাওয়ার পরে আমি এখান থেকে এটাকে একটু বেশি করে দিব, বেশি হয়ে গেল একটু, ওকে, লাইক এরকম। দেন আমি এটাকে ওকে করলাম। এখন আমি এখান থেকে যাব হচ্ছে ফিল্টার, দেন এখান থেকে সেম ওয়েতে এখান থেকে যাব ব্লর, দেন এখান থেকে যাব হচ্ছে গ্রেসিয়ান ব্লর, দেন এখান থেকে আমি একটু ব্লর করে নিব, হালকা একটু ব্লর করে নেই, বেশি ব্লর করবো না, ওকে, লাইক এরকম। দেন ওকে, এখন আমি এখান থেকে অল্টার ধরে যেখানে দেখেন এখানে কয়েকটা অপশন আছে না, এখানে দেখবেন যে এফএক্স এর পরে একটা অপশন আছে যেটা হচ্ছে মাস্ক বলা হয়, অ্যাড এ লেয়ার মাস্ক। তো এখান থেকে আমি যদি এখানে অল্টার ধরে দেন এখানে অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করি, দেন আমার এটা দেখেন এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ইমেজটা। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই ব্রাশ টুলটা ধরবো, আমি এখানে ব্রাশ টুলটা ধরে আমি এখান থেকে কিন্তু ইরেজ করতে পারবো। দেখেন আমি এখান থেকে যখন এই ব্রাশ টুলটা ধরতেছি, এখান থেকে আমি একটু বড় করি এটাকে, ওকে, এখন দেখেন আমার এগুলোকে রিমুভ হয়ে যাবে, দেখছেন এগুলো কিন্তু সহজে রিমুভ হয়ে যাচ্ছে, দেখেন এই যেগুলো সহজে রিমুভ হয়ে যাচ্ছে। তবে এটা অপাসিটিটা 18% দেওয়া আছে, আমরা যদি চাই একটু বাড়িয়ে নিতে পারি তাহলে এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, দেখছেন? ভাইয়া রেকর্ড দিচ্ছেন? জি ভাই, রেকর্ড আছে অবশ্যই। থ্যাংক ইউ। ওকে, দেখেন এই যেগুলো কিন্তু একদমই রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হচ্ছে কি আমাদের কি খুব কষ্ট করতে হচ্ছে? এই প্রসেসটা আরেকবার দেখেন ভাই, আরেকবার দেখেন তাহলে ভালো হবে। না, আরেকবার একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আরেকটা ইমেজে দেখাবো, ঠিক আছে? সমস্যা নাই, আপনারা একবার না বুঝলে আরেকবার দেখাবো। থ্যাংক ইউ। ওকে, আমরা এখান থেকে যেগুলোকে রিমুভ করে নিতে পারছি। এখন দেখেন এই যে এগুলো কিন্তু আমরা রিমুভ করে নিতে পারবো চাইলে। দেখেন সুন্দর করে আমাদের ইমেজটা একদমই ক্লিন করে নিতে পারবো। এবং ইমেজটা অনেকটা মানে দেখে আমাদের এখানে দেখেন ইমেজটা অনেকটা দেখা যাচ্ছে, তো অনেকটা স্পট এবং কি মানে ফুললি আমাদের যখন এখানে বিট লাইট করার পরে যেটা হাই পাস করছি, হাই পাসটা অনেকটা কম করে ফেলছি, যার কারণে ইমেজটা একদমই ক্লিয়ার হলো না। তো আমরা যদি এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে কাজ করি, এটা এই যে এখানে দেখেন স্পট কিন্তু অনেক, কিন্তু আমাদের স্পট অনেক হওয়ার পরেও কিন্তু আমরা ইমেজটাকে কতটুকু সেপারেটে নিয়ে আসতে পারছি দেখছেন, অনেকগুলো কিন্তু নিয়ে আসতে পারছি। তো আমরা এখান থেকে আরো পারবো, এখান থেকে আরো আছে, আরো অনেক অপশন আছে, আমরা আস্তে আস্তে দেখাবো। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে আনলক করে এটাকে ডিলিট করতে পারি অথবা পেজটাকে ডিলিট দিতে পারি। ওকে, দেন আমরা আরেকটা ইমেজ নিয়ে কাজ করব। ধরেন কিছু কিছু ইমেজ আছে যেগুলো হচ্ছে অনেকটাই মানে অনেকটাই ভালো, তবে এই ইমেজগুলোকে একদম ক্লিয়ারলি দেখা যায় না। তো আমি সেইগুলো যদি একটা ওপেন করে নেই, সেটা হতে পারে আমি এখান থেকে যদি নেই দেখি, ওকে, লাইক এই ধরনের ইমেজগুলা, যেমন ধরেন এই যে ইমেজটা কিন্তু ক্লিয়ার নাই, দেখেন এই যেখানে এই যে একটু স্পট রয়ে গেছে, এই যেখানে একটু স্পট রয়ে গেছে, এই ইমেজগুলো থেকে কিন্তু অনেকটা ভালো হয় কাজগুলা। এবং কি অনেকগুলা আছে, যেমন হচ্ছে আমাদের তো এখান থেকে একটা হাই পাস করতেছি মাত্র, কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে এবং অনেকগুলো কাজ আছে যেগুলোর মাধ্যমে আপনি ইমেজগুলো একদমই স্মুথ করে নিয়ে আসতে পারেন। তবে যাই হোক, এইটাকে দিয়ে আমি একটা কাজ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রথমে কি করছি, এটাকে কন্ট্রোল আই দিছি, কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্ট করে নিছি, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিয়ে দেন আমি এটাকে সিলেক্ট করছি কি বিট লাইট। ওকে, বিট লাইটটা সিলেক্ট করার পরে ভাই কন্ট্রোল আই দি ছাড়া অন্যভাবে করা যায় না? কন্ট্রোল আই দিয়ে হচ্ছে ইনভার্ট, এবং অন্যভাবে করা যাবে, সেটা হচ্ছে মনে হয় এখানে অপশন আছে। আমি যদি যাই সিলেক্ট, এখান থেকে মডিফাই, আমি একটু ওয়েট করেন, আমি দেখি একটু খুঁজে নিই, আমি কারণ শর্টকাট ইউজ করি তো। এখান থেকে কোথাও একটা আছে মনে হয়, অবজেক্টে পাওয়া যাবে, এটা তো অবজেক্ট নাই। আচ্ছা, এখান থেকে ইনভার্ট ক্যালকুলেশন। আচ্ছা, আপনারা একটু আমি দেখাই দেবো অবশ্যই, কোনো সমস্যা নেই, এটা এখন খুঁজে পাবো না হয়তো বা, কারণ অনেক অপশন আমি এখান থেকে এত মনে রাখা যায় না। তো যাই হোক, আমরা এখান থেকে জাস্ট এটাকে কি করব, এখন হচ্ছে এটাকে নর্মাল থেকে আমরা এখান থেকে বিট লাইট করে দিব। দেন এখান থেকে আমরা যাব কোথায়, ফিল্টারে, দেন এখান থেকে যাব হচ্ছে আমি আদার্স, দেন এখান থেকে হাই পাস, দেন আমি এখান থেকে এখন হচ্ছে আমি এখান থেকে দেখেন এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, যেটা হচ্ছে যে
এখানে আপনার এই যে ইমেজটা এখানে জাস্ট ফোকাস করবেন, এখানে অথবা এখানে অথবা যেখানে আপনার ইমেজটা ভালো দেখা যায়, জাস্ট লাইক ওই জায়গাটাকে আপনি ফোকাস করবেন যে জায়গাটা আপনি চাচ্ছেন। যেমন ধরুন আমি এখানে যদি একটু বেশি করে নিই, তাহলে দেখেন ইমেজটা কিন্তু আপনি যখন এখান থেকে যখন ব্রাশ করবো তখন কিন্তু ইমেজটা এরকম হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আপনাকে যখন এখানে কাজ করবেন তখন আপনাকে এইখান থেকে আপনি এটাকে সেটিং করে নিয়ে দিতে হবে যে আপনি কতটুকু রাখতে যাচ্ছেন। ধরেন আমি ইমেজটাকে এইভাবে রাখতে যাচ্ছি, তো আমি কিন্তু এইভাবেই রাখতে পারবো। এখন যদি আমি এটাকে ওকে করি, আমি কিন্তু 13 রাখছি, এখান থেকে একটু কম রাখলে বেটার হয়, কারণ এখান থেকে বেশি দিলে অনেকটা বেশি জ্বলে যাবে, ইমেজটা অনেকটা লাইটিং দিবে। তো আমি চাচ্ছি যে একটু বেশি লাইট আমার প্রয়োজন নাই, এরকম থাক। 15 হয়ে গেছে, তারপরে আমি এখান থেকে চাচ্ছি 10 অথবা 9, 10, 11 এরকম ভাবে। ওকে, দেন আমি যাবো কোথায়, ফিল্টার, দেন এখান থেকে ব্লর, গেসিয়ান ব্লর, দেন এখান থেকে আমি একটু বাড়িয়ে নিব, বেশি বাড়ানো যাবে না, এটা জাস্ট লাইক এইরকম। ওকে, দেন আমি এটা কি করবো, এখন অল্টার ধরে এখান থেকে জাস্ট একটা ক্লিক করবো। অল্টার ধরে একটা ক্লিক করলে কি হবে, আমার এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে ইমেজটা। আর যতগুলো মাস্কিং হবে, এই মাস্কিংটা হবে ব্ল্যাক কালারের ভিতরে, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে ব্রাশ করি, লাইক আমি এখান থেকে একটা ব্রাশ করতেছি, ব্রাশ করলে কিন্তু আমার এগুলো চলে যাচ্ছে এবং আমার স্ক্রিনটা কিন্তু আরেকটু স্মুথ হবে। লাইক আমি এখান থেকে একদম 97 আছে, আমি 100 করে দিলাম, এখন কিন্তু আমার এটা তাড়াতাড়ি হবে কাজটা। ওকে, ওকে, আমি এখান থেকে নিচ্ছি, দেখেন ইমেজটা একটু নষ্ট আছে। ওকে, ব্লারটা কম হয়ে গেছে আমার। ওকে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি সুন্দর করে নিচ্ছি। হ্যাঁ ভাই, এখন নিকো থেকে আসতেছে ফিল্টার। জি জি, এই আচ্ছা, ওকে। মানে এটা কিন্তু ব্রাশটা কিন্তু যদি আপনি চুলে থেকে ধরেন তাহলে চুলে থেকে কিন্তু নিয়ে এসে পড়বে। তো এই কারণে দেখেন এখানে অনেকগুলো স্পট আছে না, আমরা এই স্পটগুলো একদমই ক্লিন করে দিতে পারবো। ইমেজটাও আমার ঠিক থাকলো এবং কি আমি আমার হচ্ছে কাজটাও আরও স্মুথ করে নিতে পারলাম, এটা অনেক বেটার না। তো এইভাবে আমি অনেকগুলো কাজ করেছি, অনেক কাজ করেছি, কম কাজ করি নাই। তো এইভাবে কাজ করতে পারেন। আরও এই টুলসের আরও এই ধরনের এই কাজের আরও অ্যাডভান্স কাজ আছে অনেক, যেগুলো আপনি ইউটিউবে অথবা কোথাও পাবেন না, ফেসবুকে, টুইটারে কোথাও পাওয়া যায় না। তো দেখেন আমাদের ইমেজটা কি এখন আর একটু স্মুথ আসছে। এখানে কিন্তু আমি ঠোঁট যেটা আছে, ঠোঁট কিন্তু আমি চাইলে অন্য একটা কালার করে দিতে পারি। লাইক আমি যদি দেখাই এভাবে না, তো আমি যদি এখান থেকে কালার করতে চাই, আমি কিন্তু কালারটা করতে পারবো। কীভাবে করবো এটা, আমি যদি চাই এখান থেকে পেন টুলটা সিলেক্ট করতে পারি, অথবা আমি এখান থেকে চাইলে ব্রাশ টুলটা দিয়েই আমি এখান থেকে কালারটা করতে পারি। আমি এখান থেকে যে কালারটা চাচ্ছি, ধরেন রেড কালারটা চাচ্ছি আমি, তো এখান থেকে একটা পেজ নিব, দেন পেজ নেওয়ার পরে আমি এখান থেকে একটা রেড কালার করবো। দেন ধরেন আমি এখান থেকে কালারটা অন্যরকম আছে, কালারটা আমি অন্যরকম করবো না, আমি এখান থেকে রেড কালারটা চাচ্ছি। ওকে, ধরেন আমি এখান থেকে একটা রেড কালার নিয়ে নিলাম, আমি এটা ছোটো করলাম একটু, এখান থেকে আমি এভাবে নিয়ে নিচ্ছি। ওকে, আপনি আর একটু ছোটো করে নেবেন, কোনো সমস্যা নেই, একটু ছোটো করে নিলে আপনি এখান থেকে অনেকটা স্মুথভাবে আপনি কাজ করতে পারবেন এবং কি কর্নারগুলোকে আপনি সুন্দর করে সিলেক্ট করতে পারবেন। এই কর্নারগুলো কিন্তু আমি সিলেক্ট করলাম না, তো এখান থেকে কিন্তু কর্নারগুলো আপনি অনেকটা সুন্দর করে স্মুথভাবে সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে সিলেক্ট করি নাই, যাই হোক যেখান থেকে। ওকে, একটা কাজ দেখাতে গেলে অনেক কাজ চলে আসে, তখন আবার এগুলো স্কিপ করে যাওয়া যায় না। আচ্ছা, এগুলোকে ধরি। ওকে, তো আমি এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে নিলাম। এখন জাস্ট এখানে যে পেজটা আছে, আমি এখান থেকে যে নর্মাল আছে, নর্মাল থেকে আমি এখান থেকে জাস্ট একটু নিচের দিকে উপরের দিকে নিয়ে আসবো। এগুলো দেখেন আপনার এখান থেকে দেখা যাচ্ছে যে আমার এটা কোন কালার দিবেন। দেখেন আমি এখানে কিন্তু মাল্টিপ্লাই করলে একদম ডার্কেন আসতেছে, মানে এটা ডার্ক হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এটা দিয়ে দেন এখন কী করতে পারি, আমি এখান থেকে সুন্দর করে রিমুভ করে দিব। সেটা কীভাবে হবে, কেন আমি এখানে একটু জুম করে নিই। এখন যদি আমার কোথাও লাগে, লাইক আমি এখান থেকে কোথাও একটা লাগতেছে আমার, এটা ধরেন আমার এখান থেকে লাগতেছে একটু, আমি এখান থেকে নিয়ে নিতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি, আবার এখান থেকে নিয়ে নিতে পারি। আমার কিন্তু এটা কিন্তু একদমই এই পেজটাকে আমার করা আছে, কাস্টমাইজেশন করা আছে। আমি জাস্ট এটাকে যা দিব তাই হবে। ওকে, আমার এইখান থেকে যেখানে, ওকে, দেখছেন আমার কাজটা এখন হয়েছে না? হ্যালো, সবাইকে আছেন? এখন দেখেন আমরা যদি চাই যে এই ইমেজটাকে আমরা এই যে চুলগুলোকে কালো করে দিব, আমি চুলগুলোকে এইভাবে রাখতে চাচ্ছি না, কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে ব্রাশ করলে কিন্তু অন্য ধরনের কালার হবে।
এখন আপনি চাইলে এখানে সুন্দর একটা পেজ দিয়ে দেন এখান থেকে ব্রাশ দিয়ে আপনি এটা কালো করতে পারেন, তবে এখান থেকে অনেকগুলো প্রবলেমে আপনি পড়বেন, যে প্রবলেমগুলো পরবর্তী সলভ করা যাবে না। তো এই কারণে আমি আরেকটা কাজ দেখাবো আপনাদের। ধরেন আমি এখান থেকে ব্ল্যাক করে নিলাম এই সাইডগুলোতে, আমি এখানে এটাকে ব্ল্যাক করতে পারবো, তবে এখানে একটা সমস্যা আছে, আমি এটা দেখাবো আপনাদের। তো ধরেন আমি এখান থেকে কিন্তু এটাকে ব্ল্যাক করতে পারবো, তবে এখান থেকে একটু প্রবলেম হবে। এই যেমন এটাকে ব্ল্যাক হয়ে গেছে, সফট লাইট দিলে আমার এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না? ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে না, অনেকটা ব্ল্যাক হয়ে গেছে। তো দেখেন কিন্তু এটা ব্ল্যাক হচ্ছে, দেখেন। তবে এটা কিন্তু আমাদের এই যে চেহারার ভিতরে চলে আসছে কিছু কিছু, যদি আমার একটু ব্রাশটের দিকে আসে তাহলে এটা নষ্ট হয়ে গেছে, দেখছেন? এই দেখে এই সাইডটা কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখেন। তো এই বিষয়গুলো যদি এড়িয়ে যেতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আমি এটাকে ডিলিট দিচ্ছি, আমি এটাকে ডিলিট দিই। আমি এটাকে দিয়ে এই যেখানে দেখেন আমাদের কয়েকটা টুলস আছে, যেটা হচ্ছে ব্রন টুল, ডোজি টুল অ্যান্ড হচ্ছে স্মার্ট টুল। তো আমরা এগুলোতে সহজেই কালো করতে পারি চুলগুলোকে, সহজেই। এটা কিন্তু এটা মনে হয় লাইট করে আমাদের এখান থেকে ড্রজি টুল যেটা আছে, ব্ল্যাক করে নাকি? ও এটা সরি, আমাদের এটা ইমেজের ভিতরে কাজ করতে হবে, নাহলে কাজ করবে না। এটা রিয়েল ইমেজের ভিতর ছাড়া এটা কাজ করে না, ঠিক আছে? এটা রিয়েল ইমেজ ছাড়া কাজ করবে না। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে জাস্ট যতটুকু দেখালাম এতটুকু তো বুঝতে পারছেন? ওকে, এতটুকু বুঝতে পারলেই অনেক কিছু শিখছেন। আর যদি এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখাবো, স্পট হিলিং ব্রাশের টুলের কাজ কিন্তু এখান থেকে জাস্ট আমরা সিম্পলি কিছু কাজ দেখলাম, যেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি আমরা না করি তাহলে কিন্তু এইগুলো এই শর্টকাট টুলস দিয়েও কিন্তু করতে পারি। তবে আমি এখান থেকে চাচ্ছি যে আর একটু ডার্ক কিছু দেখায়া তারপর আপনাদের শেষ দিই। দেখি আমি একটু ডার্ক কিছু দেখাই আপনাদের। ওকে, ভালো একটা ইমেজ নিতে হবে। আচ্ছা, আপনি যত এইচডি ইমেজগুলো নেবেন তত ভালো কিন্তু কাজগুলো করতে পারবেন। আমি এটা আবারও বলতেছি, যদি আপনি ভালো ইমেজ না নেন তাহলে কিন্তু আপনি কাজটা স্মুথভাবে করতে পারবেন না। দেখুন এই ইমেজটা যদি নেই, কপি করে অথবা সেভ করে নিলাম আমি। ওকে, এটা সেভ করে দিলাম ফটোশপ, দেন আমি এখান থেকে ওপেন করে নিব। দেন আমি ওপেন করবো কোথা থেকে, আমার হচ্ছে ডেস্কটপ, দেন এখান থেকে এই ইমেজগুলো ওপেন করে নিব। তো দেখেন আমাদের এখান থেকে আমরা কয়েকটা বিষয় রয়েছে আমাদের এখানে, যেমন আমরা এখান থেকে জাস্ট এখানে তো আমরা একটা বিষয় দেখলাম, এখান থেকে তিনটা বিষয় দেখলাম। এখানে আরেকটা রয়েছে কন্টেন্ট অ্যারো, মুভ টুল অ্যান্ড হচ্ছে রেড ইয়ে টুল। তারপরে এই টুলস দিয়ে কি করতে পারি, দেখেন এই টুলস দিয়ে কি করতে পারি, এটাতে মূলত আমরা এখানে নাম করি, নাহলে আবার সমস্যা হবে। কন্ট্রোল ডি, আমরা ধরেন এই যে এখানে একটা ভালো জায়গা আছে, এই জায়গাটা নিয়ে আমি এখানে ধরেন এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এই জায়গাটা নিয়ে আমি এই যে খারাপ জায়গাটার উপরে আমি এখান থেকে ছেড়ে দিলাম, ইন্টারে ক্লিক করি, দেন কন্ট্রোল ডি, দেখেন আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই জায়গাটা ধরবো, এটাকে নিয়ে এটাকে ইন্টার ক্লিক করি, দেন এখানে কন্ট্রোল ডি। এটা দেখেন এটা কখন ইউজ করা হয়, এগুলো দেখবেন যে কিছু কিছু ইমেজের ভিতরে তিল বসানো হয়। তিল আপনারা কি জানেন তিল কারে কয়? ফোরটা, যেমন হচ্ছে কোনো কারো শরীরে আচ্ছা দেখেন, যদি আমি এখানে ধরেন আমার এখানে কোনো একটা রকম এখানে একটা তিল রয়েছে, এটা যদি আমি একদমই ক্লিন করে নেই, ওকে, আমি যদি এটাকে সুন্দর করে এই তিলটাকে আমি এখানে এই ইমেজের সাথে অ্যাটাচ করতে চাই তাহলে আমাকে অনেকগুলো কাজ করতে হবে, নাহলে এটা ইমেজটা ভালো হবে না, ভালো দেখা যাবে না। আমি এটা সফট করে নিলাম, একটু বড় করে নিলাম, দেন এই পাশ দিয়ে রাউন্ড করে নিলাম। ওকে, ধরেন আমার এটা একদমই বাস্তবিক একটা তিল আমার এখানে, ঠিক আছে? এটা কিন্তু তিলগুলা কিন্তু এই কালার থাকে না, একদম ব্ল্যাকে, এত হোয়াইট কালার এত থাকে না। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই একটু। ওকে, এই ধরনের এই ধরনের থাকবে। ওকে, এখন দেখেন আমার এই তিলটা ধরেন আমি এটা ইমেজের সাথে আমার অ্যাটাচড আছে, কন্ট্রোল জে, একটা কপি, আমি এটাকে সাথে এটাকে নাম করে দিই, মার্জ করে দিলাম, রাস্টারাইজ। ওকে, কনভার্ট টু স্মল অবজেক্ট, রাস্টারাইজ। ওকে, এখন দেখেন আমার এই ইমেজটা কিন্তু এই ইমেজের সাথে কিন্তু এটা এখন মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইটাকে আমি অন্য কোথাও নিয়ে সরাবো অথবা অন্য কোথাও দিব আমি, তো তখন কিন্তু আমাদের এই টুলসটা ইউজ হয় মূলত। তো তারপরে আমি স্পট দিয়ে দেখাইলাম। তো এটা মূলত আপনি ধরেন যে এইটাকে নিয়ে আপনি চাচ্ছেন যে এটাকে নিয়ে এখানে দিবেন একটা, ওকে, এন্টার,
দেন দেখেন এটা কিন্তু ওখানে চলে যাবে, এন্টার ক্লিক করেন, এখানে কন্ট্রোল ডি। ওকে, এটা কিন্তু আমার স্পটটা কিন্তু এখানে চলে আসছে, তবে এখানে কিছু দেখতে পাচ্ছি আমি, যেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু মানে এক্সট্রা কোনো দাগ বসে গেছে, কন্ট্রোল ডি। এটা মূলত আমি যদি এখান থেকে এই পাশ থেকে আমি সুন্দর করে নেই, দেন এটা এখানে কিছু কারণ কথা আছে, সেটা হচ্ছে যে আপনি এই যে এখান থেকে নিচ্ছেন, আপনি এখান থেকে নিয়ে দেন আরেক জায়গায় বসাতে পারবেন, তবে এই যে ওই জায়গাটা আবার এই কালারের ভিতরে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তো রাইট ক্লিক করেন, দেখেন এটা কিন্তু ওই কালারের ভিতরে এখনো নাই, বা এটা যদি আমি এখান থেকে একটু এদিকে সরাই, এখন যদি এন্টার ক্লিক করি, দেখেন এটা কিন্তু কোনো সমস্যা করবে না। তবে এখানে অন্য জায়গায় কোনো সরালে ওই কালারটা ওইখানে আছে কিনা সেটা দেখতে হবে আপনাকে। আবার যদি আপনি চান যে এটা নিচে নিয়ে আপনি যেখানে চান সেখানে কিন্তু বসাতে পারতেছেন, তবে আর সেটাকে আপনি ব্ল্যান্ড অপশন বা ব্ল্যান্ড দিয়ে আপনি এটাকে সেট করে নিতে পারেন। তো দেখেন আমরা নেক্সটে যাই, এটা কন্টেন্টের বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই আমি আশা করি। দেন নেক্সটে হচ্ছে যে আমাদের রেড দিয়ে আমরা যদি সার্চ করি, ওকে, রেড দেখেন এই যে রেড অনেকগুলো ইমেজ পাবেন বা অনেকগুলো ইমেজ এখান থেকে পাওয়া যায়। লাইক আমি এই ইমেজটা যদি দিয়ে দেখাই, আমি এটাকে সেভ করে নেই, দেন ওকে সেভ। দেন আমি এটাকে চাচ্ছি এটাকে ওপেন করে নিব, ফাইল ওপেন, ওকে দ্যাটস গ্রেট, আমরা এটা নিলাম। এখন আমরা এটাকে একটা কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম, দেন আমি এটাকে জুম করে নেই। এখন দেখেন এই ইমেজটার ভিতরে রেড আছে, মানে লাল চোখ আছে। আপনারা দেখবেন যে কিছু কিছু সময় ডিএসএলআরতে পিকচার তুললে এরকম হয়ে যায়। তো এই ইমেজগুলোকে আমরা যদি রেড দিয়ে আমরা যদি একটা ক্লিক করি তাহলে কেমন হবে দেখতে পাচ্ছেন, কেমন হয়েছে এখন ভালো লাগতেছে না আরো। তো এই যে দেখেন এই রেডিয়েটা একদমই চলে গেছে। এটা যদি আপনি এই যেখানে দেখেন, এখানে আবার হচ্ছে পিম্পল সাইজ হচ্ছে 50% অ্যান্ড হচ্ছে এখানে ড্রাগন অ্যামাউন্ট হচ্ছে 50%। এখানে যদি আপনি কম বেশি করেন তাহলে এটা সম্পূর্ণটা নিয়ে নিবে, কিন্তু এটা অবশ্যই আপনি 50 করে রাখতে পারেন, অথবা 32 অথবা 40 অথবা 35। এই ধরনের কিছু টার্গেটেড গার্ড আছে, যে গার্ডগুলোর ভিতরে আপনি রেখে দিলে দেন এটা সম্পূর্ণ এই ধরনের একটা ইয়ের ভিতরে চলে আসবে। তো আপনি 50-50 করে নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ভিতরে কারো কোনো ডাউট আছে? না আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসে কতজন জয়েন করছেন, আমাদের হোমওয়ার্কগুলো অবশ্যই আমরা দিয়ে দিব। তো আমরা ওই দিন দেখলাম যে ভিডিওর ভিতরে নাকি না, অবশ্যই আর বেশি কিছু করাবো না। দেখেন আজকে মাত্র 28 জন জয়েন হয়েছে, দেখছেন? আমি দেখেন লাস্ট পর্যন্ত যেতে যেতে 28 জনও পাবো না, হয়তোবা লাস্ট টাইমে গিয়ে আমি হয়তোবা 10 থেকে 15 জন পাবো। জি ভাই, ভাইয়া আমি গ্রাফিক ডিজাইন কাজ করি, মনে করেন গ্রাফিক ডিজাইনটা আমার স্বপ্ন এমন কি এখানে সাথে পরিণত হয়ে গেছে। আমি করি বিদায় মানে অনেক কিছু বলা যায়, দৌড় নিয়ে পাগলামি, আর কোনো কাজ নাই, কিন্তু কতটুকু যে ধৈর্য ধরা লাগে ভাইয়া আমি জানি, অনেকে দেখলাম কিন্তু সকালে বসে চিন্তা চায়, কিন্তু পরবর্তী গিয়ে আর থাকে না ভাই। এটা শখের কোনো কিছু না ভাই, এটা যদি ভাবে যে এটা শখ করে করতেছি তাহলে পারবে না। আচ্ছা যাই হোক, অনেকে আছে দেখেন আমার এখানে কিন্তু 80 থেকে 90 জনও অ্যাটেন্ড হয়েছিল, 100 কতজন জানি অ্যাটেন্ড হয়েছিল। লাস্ট টাইম এসে দেখেন 3 জন। জি 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 অবশ্যই, তো 3 বলে দিই। ওকে, তো যাই হোক আমাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে যে আপনারা বেশি না, যদি বেশি কাজ দিয়ে অনেকে করে না, তো বেশি কাজ দিচ্ছি না, অবশ্যই আপনারা যে স্পট যে ফেসগুলো আছে এই ফেসগুলো অবশ্যই 4 থেকে 5টা রিমুভ করে নিয়ে দেবেন, মানে 4 থেকে 5টা, আর 2টা হচ্ছে রিটাচিং করবেন, যেটা হচ্ছে একদমই যে আমি এখান থেকে মাস্কিং দিয়ে করাইলাম না, ওটাকে রিটাচিং বলা হয়। তো ইমেজ রিটাচিং করবেন হচ্ছে 2টা, আর 5টা হচ্ছে পিম্পলস বা যেটা হচ্ছে স্পট, এই স্পটগুলো রিমুভ করবেন, ঠিক আছে? তো এটা সবাই আপনারা যারা যারা ক্লাস করেন, যদি কাজ শিখতে চান তাহলে ভাই, যদি কাজ শিখতে চান তাহলে আপনাকে করতে হবে। আসলে এই ধরনের যদি কাজ জানতেন তাহলে পারবেন না, আসলে এটা আসলে জরুরি কিছু না। আপনারা যদি ভাবেন যে না এখানে বেসিক একটা কোর্স করতেছি, ফ্রি কোর্স করতেছি, এটা কিসের জন্য আমার করতে হবে এমন তো কিছু না। এই ধরনের যদি ভাবেন তাহলে আপনার শিখার মন মানসিকতা নাই ভাই, এক কথায় শেষ। কারণ আপনি যদি সত্যি শিখতে আসেন তাহলে আপনাকে অবশ্যই যেটাই হোক, এটা আপনি যার কাছ থেকে, আপনি ছোট বড় যার কাছ থেকে শিখেন না কেন, আপনাকে শিখার মন মানসিকতা নিয়ে আসতে হবে। যদি আপনি শিখার মন মানসিকতা না থাকে ভাই, তাহলে আপনি অবশ্যই কোথাও গিয়ে আপনি কাজ শিখতে পারবেন না, বুঝতে পারছেন? তো অবশ্যই আপনি যেখান থেকে কাজ শিখেন বা যেখান থেকে যার কাছ থেকে কাজ শিখেন, অবশ্যই আপনি কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
এটা আমি বলতেছি না, আপনি নিজে থেকে ভাবেন। যদি আপনি হয়তো বা ফান অথবা মজা পাবেন, তাহলে আপনি এটা কাজ সিরিয়াসলি যদি না নেন তাহলে শিখতে পারবেন না। তো যাই হোক, আপনাদের আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই বলবেন। জি ভাই ভালো লাগছে। জি আচ্ছা, তো হোমওয়ার্কগুলো ই করে নিবেন, হোমওয়ার্কগুলো অবশ্যই করে গ্রুপে দিয়ে দিবেন। আর গ্রুপে তো অবশ্যই বললাম যে হ্যাশট্যাগ ইউজ করবেন জিডি স্কিল। ওকে, তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই, বা আজকের ক্লাসটি এই পর্যন্তই।